আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদের ব্যাপারে বলেছেন, এই মসজিদ আমার মসজিদ, এই মসজিদে নববীতে আপনি পূর্ব দিকে মুখ করে যখন ঢুকবেন, তার ডান দিকে পড়ে বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। তার ডান দিকে শুয়ে আছেন পৃথিবীর বিখ্যাত মানুষ, প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার পাশে শুয়ে আছেন কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক শুয়ে রয়েছে। চলে যান তার ডান দিকে পূর্ব দিকে মুখ করে, বাম দিকে পৃথিবীর একজন দামি মানুষ, আশারে মুবাশশিরা, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি শুয়ে রয়েছেন বাম দিকে, বার হবার গেটের বাম দিকে। কবরে মাথার কাছে দেওয়া আছে শুধু চিহ্নিত করার জন্য ছোট্ট একটা পাথর। ফাঁকা জমিনে আসমানের তলাতে শুয়ে আছেন পৃথিবীর আশারে মুবাশশিরা, জান্নাতের 10 জন সার্টিফিকেট প্রাপ্তদের ভিতরে একজন, তার নাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2, ওখান থেকে আপনি বদরে যান, ওহুদে যান। ওহুদে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 70 জন নিরীহ সাহাবী শহীদ হয়েছিলেন ওহুদে। তার ভিতরে ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, নাম হলো তার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছিলেন মুসআব বিন উমাইর, ছিলেন আপনার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইরকম 70 জন সাহাবীর কবর উহুদ পাহাড়ের পাশেই দেওয়া রয়েছে, পাঁচিল দিয়ে শুধু ঘেরা আছে। একজনের কবরের উপরে কোনো চাদর নেই, লাল চাদর, সবুজ চাদর, কালো চাদর, একটা কিছু নেই। পৃথিবীর দামি মানুষরা ফাঁকা আসমানের তলায় শুয়ে আছে। আমি একথা শুধু বলেছি, তুমি এই পদ্ধতি পেলে কোথায় যে তোমার বাপের কবর মাজার করে তার উপরে ভালো করে ফুল দিয়ে চাদর দিয়ে ঢেকে দিয়েছো? পৃথিবীর দামি মানুষদের কবর ফাঁকা স্থানে পড়ে আছে, আর তোমার দাদু, তোমার বাপ, তোমার পীর, তোমার হুজুর এত সম্মান পায় কি করে? বলুন, এ কথা বাস্তব না অবাস্তব? কথা বলুন, হয় কি করে সাহস? এই কথা বলেছি বলে আমার নাম দিয়েছে পাগল, নবী বিশ্বাস করে না। কি বললাম বুঝলেন না? মানে সেই কাটা ঘায়ে লবণের ছিটা বলে। দেখবেন আমার বিরোধিতা পাবলিক কেউ করবে না, আমার বিরোধিতা করবে শুধু হুজুরেরা, আর কেউ না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত, আমার পক্ষ থেকে যদি একটা কথা যদি তোমার জানা থাকে তুমি মানুষের কাছে বলে দাও। নাম্বার 2, তারপরে রাসূলুল্লাহ শব্দ ব্যবহার করছেন যে বাণী ইসরাইলদের কিছু সঠিক তথ্য সহকারে ঘটনা যদি তোমার কিছু জানা থাকে মানুষের কাছে বলো, ওয়ালা হারাজুন, তাতে কোনো দোষ হবে না। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। তবে শুনে রাখো, যে কথা আমি বলিনি আর কেউ যদি আমার নাম দিয়ে যদি বাজারে চালায়, তাহলে সে যেন এটা জেনে রাখে, মাকআদাহু মিনান নার, তার থাকার জায়গা জাহান্নাম। কত কঠিন, বুঝতে পারছেন? হ্যাঁ, কত কঠিন ব্যাপারটা। আল্লাহ নবী, আমি মুমতাজুল ইসলাম, আপনি আমার ব্যাপারে একটা কথা বললেন, সেটা ডুপ্লিকেট হতে পারে, রংচং হতে পারে, এতে সমস্যা নেই। সমস্যা আছে, তারপরেও ধরে নিলাম সমস্যা নেই। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে কথা আমি বলিনি তারপরেও যদি আমার নাম করে যদি কেউ বলে, সে যেন জেনে নেয় তার থাকার জায়গা জাহান্নাম। তার মানে বক্তাদের বর্তমান বাজারে বক্তব্য দেওয়া সব থেকে কঠিন। আমি এখন যদি 1 ঘন্টা বক্তব্য রাখি আর একটা কথা যদি আমি বলে দিই এটা আল্লাহর নবী বলেছিলেন, অথচ এর কোন সহিহ হাদিস দ্বারা প্রমাণ নেই, তাহলে বক্তার বড় বিপদ, খুব বড় বিপদ। ওই জন্য আমি চেষ্টা করব একটা করে হাদিস আপনাদের সামনে বলার, যতটা আল্লাহ আমাকে বলাবেন। আর আপনাদের উচিত হবে সামি'না আতা'না, শোনার সাথে সাথেই মেনে নেওয়া। ইনশাআল্লাহ আমরা মানব, ইনশাআল্লাহ। এবার আর একটা কথা আপনাদের বলে রাখছি, এটা আমি পরিবেশ তৈরি করছি শোনানোর মতো। আল্লাহ তাআলা বলছেন, নাহনু নাকুসসু আলাইকা হাসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস কবিতা
যা কিছু আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র আল কোরআনে, আমি যে কথা বা যে ঘটনা যে কেচ্চা কাহিনী ব্যবহার করেছি বা বলেছি, এর থেকে উত্তম কোন কাহিনী বা কথা পৃথিবীর জমিনে আর নেই। আছে? নেই। আর কোরআন সম্পর্কে বলা হচ্ছে আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন কখনো তোমার পক্ষে চলে যেতে পারে, কখনো তোমার বিপক্ষে চলে যেতে পারে। আমরা সাধারণ জলসাতে বক্তা যখন বক্তব্য রাখে, কোরআনে আছে কথাটা, হাদিসে আছে, কিন্তু আপনার জীবনের সেইটা বাস্তবে ছিল, এখন তার বিপক্ষে কথা হয়েছে, জলসার পরের দিন বলছে অমুক বক্তাকে আনা যাবে না। কি বলছে বুঝতে পারছেন না? অথচ হাদিস এবং কোরআনেরই কথা বলেছে, তারপরে বলছে অমুক বক্তাকে আনা যাবে না। কারণ কি? কারণ হচ্ছে জায়গাতে আঘাত করেছে, তাই যেটা সঠিক সেটাই। ওই জন্য এই মুহূর্তে আপনি আমাকে মনে করতে পারেন যে আমি একজন সামাজিক ডাক্তার, তাই না? মানে সমাজের মানুষের কোন জায়গায় অসুখ, আমি বক্তা হিসাবে এইটা এই মুহূর্তে আমার দায়িত্ব এবং কর্তব্য সেই জায়গাগুলোতে একটু হালকা করে ট্রিটমেন্ট করে দেওয়া, তাই না? হ্যাঁ, এখন ট্রিটমেন্ট করতে গেলে দুটো অপশন, রোগী বাঁচতেও পারে, রোগী মরতেও পারে। তার মানে আপনার সঙ্গে আমার দ্বিধাদ্বন্দ্ব বেঁধে যেতে পারে, আবার আপনার সঙ্গে আমার বন্ধুত্ব হতে পারে। তা আমি দোয়া করি যে আল্লাহ যেন আপনাকে সঠিক বুঝে আমল করার ফলে আমার সঙ্গে বন্ধুত্ব সম্পর্কে স্থাপন করে। আমিন। চলুন এবার আস্তে আস্তে করে একটু একটু করে আগানো যাক। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে সূরা ওয়াকিয়ার ভিতরে কয়েকটা কথা বলছেন যে কিয়ামতের মাঠে মানুষ তিন দলে বিভক্ত হবে। কটা দলে? তিনটা। একটা হচ্ছে আসহাবুল ইয়ামিন, কিছু মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডান দিকে থাকবেন। ও আসহাবুস শিমাল, যদিও সূরা ওয়াকিয়াতে বলা হচ্ছে মাশআমা, আসহাবুল মাশআমা, বাম দিকে এক শ্রেণীর মানুষ তারা দাঁড়াবে। আর এক শ্রেণীর মানুষ সম্পর্কে বলা হচ্ছে ওয়াসাবিকুন আস-সাবিকুন, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবে। বোঝার চেষ্টা করুন। সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে মুমতাজুল ইসলাম মানি বিতর্কিত লোক, উল্টা পাল্টা বলে, আবার কেউ কেউ বলছে নবী মানে না। হ্যাঁ, অনেক মানুষ বলছে। তা আপনারা তো এতদিন সোশ্যাল মিডিয়াতে শুনে গালাগালি করেছেন, আজকে ডাইরেক্ট শুনুন, দেখুন আপনার সঙ্গে বন্ধুতালি হচ্ছে কিনা, তারপরে তো বুঝতে পারবেন। আসলে সোশ্যাল মিডিয়ার আবার কিছু বদমাইশি করে ঠিক যে জায়গাটা আগুন লাগবে ওই জায়গাটা কেটে দিয়ে ছেড়ে দেয়, বুঝলেন না? ওই জন্য মানুষ আমাকে খারাপ মনে করছে। তা আজকে তো আপনারা আমাকে ডাইরেক্ট দেখছেন, তা দেখুন আমি কোথায় নবী মানি আর মানি না, আর কোথায় বিতর্কিত কথা বলছি। শিক্ষিত মানুষরা আছেন তো, ওনারা তো বুঝতে পারবেন যে এই ছেলেটা এই জায়গাটা একটা মিস্টেক করে দিয়ে চলে গেছে। তবে আমি মানুষ, আমার মিস হতে পারে, আমি মানুষ। তিন কোয়ালিটির মানুষ কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবেন। এক, ডান দিকে থাকবেন। দুই, বাম দিকে একদল। তিন, ওয়াসাবিকুন আস-সাবিকুন, এক শ্রেণী মানুষ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আগে থাকবেন। এবার আপনাকে আবার বলছি, এক, বাম দিকে যারা থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারা ডাইরেক্ট জাহান্নাম চলে যাবে। দুই, যারা ডান দিকে থাকবে এরা জান্নাতে যাবে। তিন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবেন ওনারাও জান্নাতে যাবেন। এইবার একটা কথা বলে দিই, ডান দিকে আর বাম দিকে যারা দাঁড়াবেন এগুলো হচ্ছে আমার আপনার মতো সাধারণ মানুষ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবেন এগুলো হচ্ছে অসাধারণ মানুষ যারা, অর্থাৎ নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ, এই সমস্ত মানুষরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে থাকবেন। ওনারা তো জান্নাতের উচ্চ মাকাম স্থান করবে ইনশাআল্লাহ। অবস্থান করবে কোথায়? উচ্চ জায়গাতে জান্নাতের। ওনাদের তো ব্যাপার অতুলনীয়, যার কোনো তুলনা নেই। তাহলে এইখানে আপনি এখন বুঝতে পারলেন যে কিয়ামতের মাঠে কয় দলে মানুষ বিভক্ত হবে? কথা বলুন একটু। তিন দল।
এইবার আসুন সূরা ফাতিহাতে। এগুলো কেন যে মানুষ বোঝে না, শিক্ষিত মানুষ কেন যেগুলো নিয়ে ভাবে না। সূরা ফাতিহাতে আমরা কি বলি? আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ পথের পথিক করো। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই পথের পথিক আমাকে করো যাদেরকে তুমি পুরস্কারিত করেছো। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তারপরে আমরা বলি আমিন। তারপরে কি বলি? যে আল্লাহ ওদের পথে আমাদেরকে পরিচালনা করো না, বা ওদের পথে আমাদেরকে ঠেলে দিও না, বা ওদের পথে আমাদেরকে তুমি চালিয়ে দিও না যাদের উপরে তুমি রেগে আছো, অখুশি যারা আছে গুমরাহির পথে। তাহলে এখানে কয় কোয়ালিটির লোক হলো? কথা বলুন। দুই কোয়ালিটির লোক। এক, যারা ইনাম অর্থাৎ প্রাইজ প্রাপ্ত মানুষ। আমরা চলতে চাইছি কোন দলে? এখানে স্বীকৃতি দিলাম বা আল্লাহর কাছে চাইলাম কোন দলে চলার জন্য? প্রাইজ প্রাপ্তদের সাথে। যে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তুমি আমাকে সহজ সরল পথ দেখাও, যারা প্রাইজ প্রাপ্ত, যারা ইনাম প্রাপ্ত, এদের পথে তুমি আমাদের পথিক করো। আচ্ছা বলুন তো, এই দোয়া আমরা করি কি করি না? করি, করি। এইবার আপনাদের সামনে আমার কয়েকটি কথা। এক, আচ্ছা তাহলে আমাদেরকে এখন জানতে হবে যে সেই প্রাইজ প্রাপ্ত মানুষ কারা। এটা জানতে হবে কি হবে না? হবে, অবশ্যই হবে। আমরা কোরআনের কয়েকটি শব্দ একেবারেই অপব্যাখ্যা করে দিই, একেবারেই শুধুমাত্র অপব্যাখ্যা করি নিজের কিছু অর্থের কারণে, আর নিজের আত্মমর্যাদাকে ধরে রাখার কারণে, দুনিয়াবি স্বার্থে, নিজের সুখ সুবিধার জন্য আমরা কিছু কথা একেবারেই উল্টা দিই। আল্লাহ পবিত্র আল কোরআনে কি বলছেন? আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। চার কোয়ালিটির মানুষ তারা পৃথিবীতে প্রাইজ পেয়েছে। আল্লাহ বলছেন, এক, নবীগণ। দুই, সিদ্দিকগণ। সিদ্দিক মানে সাহাবায়ে কেরামগণ, সিদ্দিক মানে সাহাবায়ে কেরামগণ। ওয়াশ-শুহাদা, এই যে আমার আগে উনি বলছিলেন বদরের মাঠের ঘটনা, যারা শহীদ হয়েছে এই কোয়ালিটির লোক। ওয়াস-সালিহিন, আর যারা সৎ কর্মশীল তারা। দেখুন একটা কথা এবারে মাথায় রাখতে হবে। আমি লালগোলা লাইনে, লালগোলা, তখন আমার গাড়ি ছিল না, আজ থেকে 5-7 বছর আগের কথা বলছি। ট্রেনে করে জলসা করতাম। তো ট্রেনে বসে আছি, একজন বয়স্ক মহিলা, 50 বছর মিনিমাম বয়স হবে, আমার পাশে এসে বসেছেন। তা আমাকে বলছেন, আপনার নাম মুমতাজুল ইসলাম? হ্যাঁ খালা, আমার নাম মুমতাজুল ইসলাম। তো বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই তুমি তো আমাদের গায়ের পাশে জলসা করতে এসেছিলে না? বলছে হ্যাঁ এসেছিলাম। তো অনেক কথাবার্তা হচ্ছে। তা মেয়েটাকে দেখলাম যে এইখানে তাবিজ ঝোলানো আছে, এইখানে তাবিজ, গলাতে দুটো তাবিজ, সব জায়গাতে তাবিজ ঝোলানো। তা আমি বললাম যে খালা, তাবিজ ঝোলানো এটা তো মারাত্মক বড় পাপ, আপনি এটা কেন করলেন? আমাকে তখন উনি উত্তর দিচ্ছেন, এটা পাপ কি করে হলো? বলছে হ্যাঁ এটা তো হাদিসে আছে যে তাবিজ এটা শিরক, চলবে না, আপনি এটা করবেন না, খুলে ফেলুন। আমাকে বলছে তাবিজ শিরক হোক আর হারাম হোক আর বেদাত হোক আর যাই হোক, এটা তো আমার স্বামী লিখে দেয়নি, এটা আমার শ্বশুরও লিখে দেয়নি, এটা আপনার মতো কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা তাবিজটা লিখে দিয়েছে। তাহলে হারাম হলো কি করে? সে লিখেছে, আপনি বলছেন হারাম। আমি বললাম কথা তো বাস্তব, কথা তো বাস্তব। আমি হারাম বলে দিলাম, অথচ লিখেছে তো আমার একমতো কোয়ালিটির একজন মানুষ লিখেছে না। আমি তখন বোঝানোর জন্য বললাম, আচ্ছা খালা আপনার স্বামী কি করে, অর্থাৎ খালু কি করে? তা হচ্ছে চাষি মানুষ, চাষবাস করে। বললাম বাহ, তা আপনাদের বাড়িতে ধান টান হয় তো? বলছে হ্যাঁ হয়।
আমি বললাম আচ্ছা ধান যখন মাঠ থেকে বাড়ি এনে ঝাড়া হয়, ঝাড়ার পরে ধান পরিষ্কার করা হয় না? ওই স্ট্যান্ড ফ্যান চালিয়ে এরকম ভাবে দিয়ে আস্তে আস্তে পরিষ্কার হয় না? হয়। আমি বললাম খালা কিছু ধান নিচেই পড়ে যায় আর কিছু ধান সাইডে উড়ে চলে যায়। আচ্ছা বলুন তো যেগুলো উড়ে চলে যায় ওগুলোর নাম কি? পাতান। পাতান? খালা পাতান উড়ে যায় কেন? বলছে ভিতরে চাউল থাকে না, অর্থাৎ দানা থাকে না, এই জন্য উড়ে চলে যায়। আমি বললাম খালা আচ্ছা পাতান হয় কোন গাছে? বলছে ধান গাছেই হয়। তাই? বলছে হ্যাঁ। আমি তখন বললাম দেখতে কেমন? বলছে ধানেরই মতো। পাতান ধানেরই মতো দেখতে, একই গাছে হয়েছে, ভিতরে মালনা থাকার কারণে উড়ে চলে গেছে অফ সাইডে। ঠিক তেমন আপনাকে বলে দিচ্ছি, শুনে রেখে দেন, দেখতে মৌলভী সাহেবের মতো, দেখতে বড় দাড়ি, মাথায় টুপি, অথচ ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটাও সুন্নত নাই, শুধু বেদাতে তার পেট একেবারে অম্বল হয়ে গেছে, বেদাত ছাড়া কিছু বোঝে না হুজুর। এরকম আছে না নেই? শুধু কিসের কারণে? দুনিয়ার কিছু অর্থের কারণে, এছাড়া আর কিছু নেই। আপনাকে এবার আমি বলতে চাইছি, এখানে কথা দুটো। এক, সলেহীন, আল্লাহ বলছে সৎকর্ম যারা করে এরা কি পুরস্কারিত, এরা প্রাইজ পেয়েছে আমার কাছে। এইবার আপনাকে বলে দিচ্ছি, সৎকর্ম না ভুল কর্ম না ভালো কর্ম, সঠিক না বেঠিক, এটা হুজুর বুঝবো কি করে? সবই তো আপনাদের মতো লোক বলছে। ঘটনা ঘটছে কি ঘটছে না? আমি মমতাজুল ইসলাম বলছি এই বিড়ি হারাম, এটা আমার পক্ষ থেকে আপনাকে বললাম, বিড়ি হারাম বোঝানোর জন্য বলছি। উনি আবার এসে বড় পাঞ্জাবি আমার মতো পড়ে আছেন, উনি এসে বলছেন মকরু। বোঝার চেষ্টা করুন। আপনি দাঁত বার করে হাসছেন, আপনাকে তো আমি হাসির কথা বলিনি, এই বর্তমান অবস্থার কথা আপনার সামনে বর্ণনা করছি। এখন কথা হচ্ছে যে ভালো মন্দ বুঝবো কি করে? বুঝবো কি করে? আমরা সমাজের মানুষ এত বোকা। আসলে আমার এই বক্তব্যগুলো শিক্ষিত মানুষ খুব ভালো বুঝতে পারবেন, খুব ভালো বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি আর কি বলবো। এক, আচ্ছা আপনি ডাক্তারখানাতে গেলেন, ডাক্তারবাবু আপনার সমস্ত কিছু জানার পরে আপনাকে বলছে যে আপনার এই রোগ যদি একটু কমাতে চান তাহলে আপনাকে প্রতিদিন খাঁটি গরুর দুধ পান করতে হবে 1 লিটার করে। এই রোগটা যদি আপনি সারাতে চান 1 লিটার খাঁটি দুধ। আপনি বাড়ি এলেন, বাড়ি এসে ভাবছেন যে দুধ খাঁটি কোথায় পাবো? না পাশের বাড়ির একটা মেয়েকে বললেন তোমাদের তো ভাবি গাই গরু আছে, তা আমাকে 1 লিটার করে দুধ দিও। সে আপনাকে দুধ দিচ্ছে। 3 দিন 4 দিন দুধটা আপনার গিন্নি যখন উনুন দিয়ে ফুটিয়ে তুলছে, তখন ঠান্ডা হয়ে যাবার পরে, গরম দুধ ঠান্ডা হবার পরে উপরে একটা সর জমে যায়, যায় না? যায়। 3 দিন সর জমেছে, 5 দিন 4 দিনের মাথায় তার সর জমে না। লোকটা তখন ভাবছে নিশ্চয় দুধে পানি দিচ্ছে, তাছাড়া সর হয় না কেন? তার জিজ্ঞাসা করে বলছে চাচি তুমি কি দুধে পানি দাও? বলছে পানি না দিলে পারা যাবে না, খোলের যা দাম, ভুসির যা দাম, এই তো পানি না দিলে ব্যবসা টিকানো যাবে না। তা কাস্টমার ধরার জন্য প্রথমে 3 দিন খাটিয়ে দিয়েছি, কাস্টমার ধরা হয়ে গেছে, এবার ভেজাল চলছে। বোঝার চেষ্টা করুন। তা লোকটা বলছে তাহলে তোমার কাছে দুধ নেবো না। বলছে কি? বলছে মাদার ডেয়ারি খাবো। ও মাদার ডেয়ারি কোম্পানি বা কোনো দোকান থেকে মাদার ডেয়ারি দুধ কিনেছে, ওই দুধে লেখা আছে 100% পিওর, 100% খাঁটি। কোন কোম্পানি দেখবেন যখন 100% খাঁটি লিখবে, তার মানে অন্য কোম্পানিতে ভেজালও বোঝাতে চাইছে। কি বলছি বুঝতে পারছেন না? আর নয় দুধের ভিতরে ভেজাল পাওয়া গেছে, এই জন্য লিখেছে 100% খাঁটি, তাছাড়া লিখবে কেন? নিশ্চয় ভেজাল ধরা পড়েছে। এর মনে সন্দেহ হচ্ছে তাহলে মাদার ডেয়ারি খাওয়া যাবে না, রেড কাউ নেবো। ও এখন রেড কাউ খুঁজে দেখছে, ও তো একই কেস। এই দুধ খুঁজতে খুঁজতে আর দোকান চেঞ্জ করতে করতে 5,000 টাকা খরচা হয়ে গেল। আচ্ছা বলুন লোকটা কত বোকা। আর 2,000 টাকা দিয়ে একটি মরা মতো যদি দেশি গাই যদি বাড়িতে বাজার থেকে কিনে এনে যদি পুষত, বা বাজার থেকে একটা দেশি গাই যদি 5-7 হাজার টাকা দিয়ে যদি কিনে বাড়িতে রাখতো, আচ্ছা বলুন তো খাঁটি দুধ পেতো কি পেত না? পেত। আমরা এত পচা মুসলমান, আমরা এত বোকা মুসলমান, সারা জীবন আমরা খাঁটি ইসলাম খুঁজতে ব্যস্ত,
কিন্তু 10 টাকা খরচা করে বাজার থেকে একটা কেউ হাদিস কোরআন কিনে আনে, একটা বই বাড়িতে রেখে দিব পড়বো, এই টাইম আমাদের নেই। আমরা সবাই খাঁটি দুধ পান করতে প্রস্তুত, গাই পুষতে রাজি নয়। খাঁটি ইসলাম শুনবো, খাঁটি ইসলাম মানবো, অথচ আমরা 2-5 হাজার টাকা খরচা করে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ এই সমস্ত সিয়াসতের হাদিসগুলো বাড়িতে কিনে রাখবো, দুটো বাংলা কোরআনের তাফসীর কিনে রাখবো, দুটো বাংলা কোরআনের তরজমা কিনে পড়বো। এটা আমরা করব না, করব না। শুধু হুজুর দিয়ে ইসলাম যাচাই হচ্ছে, আল্লাহু আকবার। অথচ আপনার উচিত ছিল সঠিক হাদিস এবং কোরআন দিয়ে হুজুরকে যাচাই করা, যে হুজুর সঠিক আছে কিনা। কি বলছি বুঝতে পারছেন না? এই সব কথা আমি যখনই বলি তখনই আমার নাম হয় বিতর্কিত লোক। আচ্ছা বলুন, এতক্ষণ যে কথাগুলো বললাম একটা কথাও আপনি কেটে দেওয়ার মতো মনে হচ্ছে না? পারবেন আপনি কেটে দিতে? এইবার আপনাকে খোঁজ করতে হবে মারাত্মকভাবে, যে আমল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যেখানেই আল্লাহ তাআলা আমলের কথা বলেছেন ওখানেই বলেছেন সালেহ। আমলে কি? সালেহ। এই দেখুন আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে কথা বলছেন, কি বলছেন? আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা মুলকের ভিতর আল্লাহ তাআলা প্রথমের দিকে বলছেন, তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি এই কারণে যে তোমাদের পরীক্ষা করব যে তোমাদের ভিতরে সবথেকে উত্তম আমল কে করে। আচ্ছা বলুন তো, আল্লাহ এখানে এই কথা বললেন যে বেশি আমল কে করে? কথা বলুন না, আল্লাহ কি শব্দ ব্যবহার করছেন? আহসানু আমালা, উত্তম আমল কে করে, এইটা আমি জিজ্ঞাসা করব। তার মানে বুঝে নিতে হবে আমলে ভেজাল আছে। কি বলছি বুঝতে পারছেন? আল্লাহর ভাষা বলছে উত্তম আমল কে করে, তার মানে বুঝে নিতে হবে আমলে ভেজাল আছে। এইবার আপনাকে ওই আমলের ভেজাল থেকে সঠিকটাকে বেছে নিতে হবে। যদি বলছেন আমি বেছে নিব কেমন করে, পড়াশোনা করতে হবে। আর গোটা সমাজটাকে অন্ধকারের ভিতরে রেখে দিয়েছে এক শ্রেণীর হুজুর। এই যে একটা লোক বাংলা কোরআন মাজিদ পড়তে চাইছে, তা ওকে বলছে তুমি মাদ্রাসায় পড়েছো, বাংলা কোরআন পড়ে ভাটার ভাটার করো না, বলে দিচ্ছে। কি দিচ্ছে না? ও তখন ভয় কাঁপছে, উনি শালা কি ভুল কাজ করলাম রে, মনে মনে ভাবছে। কি ভাবছে না? কেউ লোকটা শিক্ষিত মানুষ, রিটায়ার্ড করেছেন হয়তো, আল্লাহ অর্থ দিয়েছে, এক সেট বুখারী শরীফ হাদিস নিয়ে উনি পড়ছেন, আর এক শ্রেণী হুজুরের শোনাকে বলছেন আল্লাহু আকবার, আপনি বাংলায় বুখারী পড়ছেন, ভুল। সব ভুল তো এতে। এই যে মগজে ঢুকিয়ে দিয়েছে বাংলায় পড়া যাবে না, তার মানে হুজুর এটা চাইছে যে তোমরা কেউ পড়ো না, আমরা যেমন করে চালাই তেমন করে চলো, আর পড়লেই তো সঠিক জেনে যাবে। কি বলছি বুঝতে পারছেন না? আজকে গোটা ইহুদি খ্রিস্টানদের এই সিস্টেম, গোটা ইহুদি খ্রিস্টানদের শিক্ষা মানুষকে প্রশ্ন করানো শেখায়। কি বলছি বুঝতে পারছেন না? শিক্ষা মানুষকে প্রশ্ন করতে শেখায়। আপনার ভিতরে যদি শিক্ষাই না থাকে তাহলে আপনি প্রশ্ন করবেন কি করে? আপনি তো এই প্রশ্ন করবেন যে বুখারীতে এটা পড়লাম, আবু দাউদ শরীফ এটা পড়লাম, নাসাইতে এটা পড়লাম, হুজুর আপনি এটা কেন বলছেন? যখন পড়বে তখন এই প্রশ্ন করবে কি করবে না? করবে, যাতে পাবলিক আর প্রশ্ন করতে না পারে। এই জন্য একটা চরম পদ্ধতি। মুমতাজুল ইসলাম ও নবী মানে না, ওর বক্তব্য শুনতে যাস না। এই যে বলে দিয়েছে ও নবী মানে না, এ তো পাবলিক বোঝে না, ও ভাবছে হলে হতেও পারে, ও জলসা যাবো না। মানে কি নবী মানে না এটা নয়। আসলে হুজুর বুঝতে পেরেছে যে মুমতাজুল ইসলাম সঠিক কথা বলে দিচ্ছে, আমাদের ব্যবসায় ভাটা পড়ছে। এটা হচ্ছে মেন ব্যাপার, মেন এটাই হচ্ছে ব্যাপার। শুনুন একটা কথা বলি, হাকিকত ছুপ नहीं सकती बनावट के उसूल से कभी खुशबू नहीं आ सकती कागज के फूलों से। সত্য জীবনে কখনোই লুকিয়ে থাকবে না, যে কোনো ভাবে প্রকাশিত হবে ইনশাআল্লাহ। কারো না কারো মুখ থেকে কেউ না কেউ সত্য ইসলামের বাণী পৌঁছে দিবে ইনশাআল্লাহ। 4 লক্ষ টাকা দিয়ে হাজী সাহেব হজ করে এসেছে, 4 লক্ষ টাকা দিয়ে, 5 লক্ষ টাকা দিয়ে হাজী সাহেব হজ করে এসেছে। হাজী সাহেব শুধু মক্কা মদিনা থেকে খেজুর কিনে আনতে পেরেছে, হাজী সাহেব আর কিছু আনতে পারেনি। সস্তার বড় পাঞ্জাবি ছিল, কিনে নিয়ে চলে এসেছে। ফুটপাতে মদিনাতে, ফুটপাতে দেখছিলাম মদিনাতে ওই তসবিহ দানা বিক্রি হয়, হাজী সাহেব 20-25টা নিয়ে চলে এসেছে। হাজী সাহেব এখনো পর্যন্ত ইসলামটা ওখান থেকে আনতে পারলো না।
আমি শুধু এ কথাই বলেছি, এই জন্য আমি বদমাইশ লোক, এই জন্য আমি খারাপ লোক। কি কথা বলেছি? আমি একটা মাত্র কথা বলেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদের ব্যাপারে বলেছেন, এই মসজিদ আমার মসজিদ, এই মসজিদে নববীতে আপনি পূর্ব দিকে মুখ করে যখন ঢুকবেন, তার ডান দিকে পড়ে বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। তার ডান দিকে শুয়ে আছেন পৃথিবীর বিখ্যাত মানুষ, প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার পাশে শুয়ে আছেন কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক শুয়ে চলে যান তার ডান দিকে পূর্ব দিকে মুখ করে, বাম দিকে পৃথিবীর একজন দামি মানুষ, আসারে মুবাশশিরা, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি শুয়ে রয়েছেন বাম দিকে, বার হবার গেটের বাম দিকে। কবরে মাথার কাছে দেওয়া আছে শুধু চিহ্নিত করার জন্য ছোট্ট একটা পাথর। ফাঁকা জমিনে আসমানের তলাতে শুয়ে আছেন পৃথিবীর আসারে মুবাশশিরা, জান্নাতের 10 জন সার্টিফিকেট প্রাপ্তদের ভিতরে একজন, তার নাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2, ওখান থেকে আপনি বদরে যান, ওহুদে যান। ওহুদে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 70 জন নিরীহ সাহাবী শহীদ হয়েছিলেন ওহুদে। তার ভিতরে ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, নাম হলো তার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছিলেন মুসআব বিন উমাইর, ছিলেন আপনার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই রকম 70 জন সাহাবীর কবর উহুদ পাহাড়ের পাশেই দেওয়া রয়েছে, পাঁচিল দিয়ে শুধু ঘেরা আছে। একজনের কবরের উপরে কোনো চাদর নেই, লাল চাদর, সবুজ চাদর, কালো চাদর, একটা কিছু নেই। পৃথিবীর দামি মানুষরা ফাঁকা আসমানের তলায় শুয়ে আছে। আমি একথা শুধু বলেছি, তুমি এই পদ্ধতি পেলে কোথায় যে তোমার বাপের কবর মাজার করে তার উপরে ভালো করে ফুল দিয়ে চাদর দিয়ে ঢেকে দিয়েছো? পৃথিবীর দামি মানুষদের কবর ফাঁকা স্থানে পড়ে আছে, আর তোমার দাদু, তোমার বাপ, তোমার পীর, তোমার হুজুর এত সম্মান পায় কি করে? বলুন, এ কথা বাস্তব না অবাস্তব? কথা বলুন, হয় কি করে সাহস? এই কথা বলেছি বলে আমার নাম দিয়েছে পাগল, নবী বিশ্বাস করে না। কি বললাম বুঝলেন না? মানে সেই কাটা ঘায়ে লবণের ছিটা বলে। দেখবেন আমার বিরোধিতা পাবলিক কেউ করবে না, আমার বিরোধিতা করবে শুধু হুজুরেরা, আর কেউ না। যে কথা আপনাকে বলতে এসেছি সেটা হচ্ছে এই যে আমলে সলেহ, আমলে সলেহ, ভালো কাজ, এই ভালো কাজ কয়েকটা বলবো, আর প্রাইজ প্রাপ্ত কয়েকজন মানুষের ইতিহাস আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। 1, আমল করার আগে শিক্ষিত মানুষরা ভালো করে সব শুনুন। আপনাদের থেকে আমি অনেক জুনিয়র বয়সের দিক দিয়ে। আমার মায়ের হিসাব অনুযায়ী আমার 1990 সালে জন্ম হয়েছে। 1990 সালে, মানে আপনাদের ছেলেদের বয়সী হবো হয়তো আমি, তাই না? তবে আমি কিছু পড়াশুনো করে এসে বলছি, একেবারে না পড়ে কিন্তু আমি বলছি না। আমল করার আগে 3টে জিনিস মাথায় রেখে আমল করতে হবে। কটা? কথা বলুন। 3টা। 1, বেদাত সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে। 2, এই আমলের ভিতরে কোনো লৌকিকতা যেন না থাকে, অর্থাৎ রিয়া। 3, শিরক, আমলের ভিতরে যেন শিরকের কোনো গন্ধ না থাকে। 4, এই আমল কোথায় পেলেন তার দলিল লাগবে, প্রমাণ লাগবে। এইবার আপনাকে একটা কথা বলছি, ভালো করে মাথায় ঢোকান। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে একজন অপরাধীকে ডাইরেক্ট ধরে বলবে না যে তুমি জাহান্নামে চলে যাও। আল্লাহ তাআলা ওই অপরাধীর বাম হাতে একটা খাতা বা একটা বই দিয়ে বলবে, এই পড়ো অপরাধী তুমি। অপরাধী তখন বইটা খুলে পড়ে বলবে, উরি বাবা, এত সাংঘাতিক ব্যাপার, এতে ছোট পাপও বাদ যায়নি, বড় পাপও বাদ যায়নি, আমি এত যা কিছু করেছি, রাতের অন্ধকারে গোপনে ফোনে কথা বলেছি, সেটাও তো লেখা আছে, কারো জমি ফাঁকি দিয়ে দিয়েছি, সেটাও তো লেখা আছে, মাদ্রাসার 10 টাকা মেরে দিয়েছি, ওরে বাবা সেটাও তো লেখা আছে, কোনো মেয়ের দিকে আড়ে আড়ে দেখেছি, ওরে বাবা সেটাও তো লেখা আছে, একটাও ছোট বড় পাপ কিছুই বাদ যায়নি। তার মানে বোঝা গেল আল্লাহ পর্যন্ত নিজে একটা মানুষকে অপরাধী প্রমাণ করার জন্য নিজে দলিল পেশ করবেন। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহ পর্যন্ত একজন অপরাধীকে অপরাধী প্রমাণ করার জন্য দলিল পেশ করতে গিয়ে বলবেন, এই পড়ো, তোমার বই তুমি পড়ো, আমলনামা পড়ো। এটা শুনেছেন কি শোনেননি যে আমলনামা দেওয়া হবে? তাহলে আমলনামা দিয়ে আল্লাহ পর্যন্ত বলবে অমুক অমুক জায়গাতে অমুক অমুক পাপ তুমি করেছ। আর হুজুর বক্তব্য রাখতেছে শুধু বলছে অমুক কেতাবে লেখা আছে। কোন কেতাবে নাম বলো? কোন
কোন কিতাবে লেখা আছে? বলছে অমুক হুজুর বলেছে। কোন হুজুর বলেছে? কোন হুজুরের কথা ইসলাম চলবে না। একজন মানুষের কথা ইসলাম চলবে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় কোনো অপশন নেই, কোনো অপশন নেই দ্বিতীয়। সারা জীবন বলেছে যে আমার হুজুর বলেছে, আমার ওলি বলেছে, আমার অমুক বলেছে, তমুক বলেছে। তোমার হুজুরের কোন দিয়ে দাম দিয়ে ইসলাম চলবে না। একজন মানুষের কথা দিয়ে ইসলাম চলবে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করে দিও না। তার মানে এই দুটো অপশন বাদ দিয়ে দ্বিতীয় তৃতীয় যদি কোনো অপশন গ্রহণ করেন, আপনার একটা আমল আর থাকবে না, সব আমল বাতিল। কিছু বুঝতে পারছেন? মগজে ঢুকছে? ঢুকছে তো? ঢুকছে। ইবাদত করার আগে কটা জিনিস মাথায় রাখতে হবে? চারটা। এক, বেদাত কাকে বলে? দুই, ইবাদতে রিয়া হচ্ছে কিনা? তিন, ইবাদতে শিরকের গন্ধ আছে কিনা? চার, ইবাদতের দলিল আছে কিনা? চারটে জিনিস আপনাকে একটু একটু করে ব্যাখ্যা করে দিই, বুঝতে সুবিধা হবে। এক, বেদাত কাকে বলে? বেদাত ওই সমস্ত কাজ বা ওই সমস্ত আমল যেটা মানুষ করে নেকির উদ্দেশ্যে। বোঝার চেষ্টা করুন, বেদাত ওই সমস্ত আমল যেটা মানুষ করে নেকির উদ্দেশ্যে, অথচ সেটা হাদিসে নাই, কোরআনে নাই, সাহাবীদের থেকে প্রমাণ নাই, কারো থেকে কোনো প্রমাণ পাওয়া যায় না। এর নাম বেদাত। কি বলছি বুঝতে পারছেন? এর নাম কি? বেদাত। কিছু কিছু আমল আছে যে আমলগুলো আমি তো আজ পর্যন্ত কোনো জায়গায় খুঁজে পাইনি। আমি কম তদন্ত করছি না। এখন আমার গাড়ির ডিগ্গিটা আপনি চেক করুন, 2-5 হাজার টাকার বই ভরা আছে এখনই গাড়িতে। এখান থেকে কলকাতায় যাই, 24 ঘন্টা বই পড়তেই আছি, 24 ঘন্টা জ্ঞানের জন্য বই পড়তেই আছি। দেখি কোথাও আমার ভুল হচ্ছে কিনা, দেখি আমি সঠিক আছি কিনা। তাতে করে দেখতে পাচ্ছি আমাদের দেশের মাটিতে ভুয়া আমল আছে হাজার হাজার, যেগুলো ইসলামে নাই। আল্লাহু আকবার। বেদাত মারাত্মক ভয়ঙ্কর একটি পাপ। কত ভয়ঙ্কর পাপ দেখবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক বেদাতকারী ভ্রষ্টতা ভিতরে আছে, আর প্রত্যেক পথভ্রষ্টতাকারী থাকার জায়গা জাহান্নাম। আগে একটা কথা বলেছি, নবী যে কথা বলেনি ও কথা যদি কেউ বলে থাকার জায়গা জাহান্নাম। আর নবী যেটা করেনি বা করতে বলেনি ওটা যদি কেউ নবীর নাম নিয়ে করে, তার থাকার জায়গা জাহান্নাম। এবার আপনাকে একটা কোরআনের আয়াত বলি। এখানে তাহলে মোলামা আছে, অনেক হাফেজ সাহেবরা আছেন। একটা যদি চুল চেরা এদিক ওদিক কথা বলি তাহলে আমাকে এখনই ধরবে, কারণ আমি একাই যে বুঝি তা নয়, এখানে সব বড় বড় মানুষের আছে। আল্লাহ পবিত্র আল কোরআনে কি বলছেন? আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এক শ্রেণীর মানুষ তারা আমল করবে, আমল করতে করতে নাসিবা, তারা ক্লান্ত হয়ে যাবে। আল্লাহ বলছেন তাসলা নারান হামিয়া, তারপরেও তাদেরকে টেনে হিচড়ে জাহান্নামের ভিতরে ঢোকানো হবে। বলুন এরা কারা? এরা কারা? আল্লাহু আকবার। আল্লাহ বলছে আমল করবে, আমল করতে করতে ক্লান্ত হয়ে যাবে, তারপরে আল্লাহ বলছে হিচড়ে তাদেরকে জাহান্নামে ঢোকানো হবে। বলুন এরা কারা? কারা এরা? এই হচ্ছে সেই লোক, সেই আমলকারী যে আমল করেছে কিন্তু তার আমল করার পরেও আমল বাতিল হয়ে গেছে বিদআতের কারণে। একটা কথা মাথায় রেখে দেন, একটা হাদিসের অংশ আপনাকে বলি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। একটা লোক মসজিদের ভিতরে গিয়ে 2 রাকাত সালাত আদায় করলেন। সালাত আদায় করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, এই তুমি সালাত আদায় করেছো? তখন লোকটি বলছেন, আল্লাহর নবী আমি করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, নিজের চোখে দেখেছেন যে লোকটা সালাত আদায় করছে, অর্থাৎ নামাজ পড়ছে। তারপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই তুমি নামাজ পড়েছো? লোকটা বলছে পড়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না তুমি নামাজ পড়োনি। দেখেছেন নবী, তারপরেও বলছে না তুমি নামাজ পড়োনি।
যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেন, তুমি নামাজ পড়েছো, মোটামুটি পড়েছো, তবু একটা কথা হতো, আল্লাহ নবী অস্বীকার করে দিচ্ছেন তুমি নামাজ পড়োনি। লোকটা আবার গেল, আবার গিয়ে 2 রাকাত সালাত আদায় করলো, 2 রাকাত নামাজ পড়লো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই তুমি নামাজ পড়েছো? লোকটা বলছেন হ্যাঁ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ আদায় করোনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতা তুমি করেছো, মোটামুটি করেছো, 100 নেকির জায়গায় 50টা নেকি পাবে। তুমি রুকু করেছো, রুকুটা আমার মতো হয়নি, এই জন্য তুমি নেকি 25টা পাবে। এই কথা তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে নীল জিরো করে দিয়ে লোকটাকে বললেন, তোমার নামাজ তুমি পড়োনি। অথচ নবীজি দেখলেন কেন এই কথা বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বোঝাতে চাইছেন, হে লোক তুমি শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে নামাজ পড়েছি, তোমার সেই পদ্ধতিতে নামাজ হয়নি, এই কারণে নেকি তো পাবে না, তোমার সালাত মসজিদ থেকে বার হবে না, কবুল হওয়া তো দূরের কথা। তার মানে কি বুঝলেন আপনি? হ্যাঁ, ইবাদতে যদি 19-20 অনুপরিমাণ এদিক ওদিক যদি হয়ে যায়, ইবাদত বাতিল, খুব বাতিল। তারপরে শিরক, পৃথিবীতে যত পাপ আছে এর থেকে আর কোনো বড় পাপ নেই। সব থেকে পৃথিবীতে পাপের জগতে বড় পাপ, তার নাম কি? শিরক। শিরকের বাংলাটা শুধু একটু শুনে যান। আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা শিরক। বুঝাতে পেরেছি? আল্লাহর যে ক্ষমতা আছে, পৃথিবীর ওই ক্ষমতা অন্য কারো আছে, এটা মনে করা শিরক। রুজির মালিক কে? কথা বলুন, জোরে বলুন, কে? আল্লাহ। দোকানদারকে দেখতে পাচ্ছি দোকান খোলার সময়তে দরজার সাইডে বড় একটা তাবিজ ল্যামিনেশন করে লাগানো আছে, আছে না? দোকানদারকে আবার দেখছি প্রথম বউনি কাস্টমার মাল নিতে গেছে, বলছে এখন মাল হবে না। বলছে কেন? বলছে এখনো ধূপ জ্বালানো হয়নি। ধূপ তোমার কি করতে পারে? হ্যাঁ, ও তো গোবর আর মাটি দিয়ে, কাঠের গুঁড়ো দিয়ে তৈরি করে। ও তোমার দোকানের লস লাভ কিছু বুঝে? কিছু বুঝে? ড্রাইভার সাহেবরা দেখবেন গাড়ি চালাতে চালাতে সামনে দিয়ে বিড়াল চলে গেছে, কাক করে ব্রেক মেরে দিল, প্যাসেঞ্জার মরে যাক তবুও ভালো, বিড়াল চলে গেছে, গাড়ি নিয়ে যাওয়া যাবে না। এই ঘটনা ঘটে কি ঘটে না? শিরক। ও বিড়াল, ও 10 পয়সাও দাম নেই, ও তোমার কি উপকার করতে পারে? অমুক গাছে গিয়ে পেটে বাচ্চা হয় না বলে মেয়েরা অনেক মাজারে দেখতে পাওয়া যায়, বাচ্চা হয় না পেটে, গাছে গিয়ে ইট বাঁধছে। বলছে গাছে ইট বাঁধছো কেন? তা পীর সাহেব আবার বলছে গাছে ইট বাঁধলে গাছের ডাল ইটের ভারীতে যত ঝুলবে ওর বইয়ের পেট তত বাড়বে। এসব মোবাইলে দেখি আমি, কি বলছি বুঝতে পারছেন না? তা ওই গাছের, বট গাছের যদি সব ছেলে দুনিয়ার বট গাছে যদি থাকে, তাই তো, তাহলে আমাদের মমতা ব্যানার্জি তো ওই বট গাছটা নিয়ে কলকাতা হসপিটাল সব ভেঙে দিয়ে ওইটাই তো পুজো করতে পারতো সারা জীবন, আর লোকের ছেলে হতো। আর বিয়ে করারই বা কি দরকার? বট গাছই তো সব ছেলে। কি বলছি বুঝতে পারছেন না? শিরক। বাচ্চা কে দিতে পারে? কে? আল্লাহ। সুস্থ সুস্থ মালিক কে? আল্লাহ। ওষুধ খাবেন, এটা সুন্নত। চিকিৎসা করাবেন, এটা সুন্নত। আরে আমি তো জানি যে আপেল আঙ্গুর বেদানা খেলে উপকার হয়। এখন কারো যদি, কেউ যদি মনে করে বড় একটা আপেল গলায় বেঁধে ঘুরবো, আচ্ছা বলুন তো এতে কোনো উপকার হবে? হবে? হবে না। কোরআন মাজিদ পড়লে উপকার হয়। আয়াতুল কুরসি পড়ুন, আপনি শিফা পাবেন। সূরা ফাতিহা পড়ুন, আপনি শিফা পাবেন। 4 কুল পড়ুন, মুআব্বিজাতাইন, অসুস্থকে ঝাড়ফুঁক করুন, আপনি ভালো হয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। ও পড়া বাদ দিয়ে সস্তায় সস্তায় 10 টাকা দিয়ে তাবিজ নিয়ে বগলে বেঁধে ঘুরছে। কি বলছি বুঝতে পারছেন না? পড়ুন, পড়লে রোগ সারবে, বাঁধলে লোক সারবে না। লাল সুতো। ইয়াং ছেলে, হ্যাঁ ইয়াং ছেলে, ও বিড়াল দেখলে ভয় পায়, ওর মা নাম রেখেছে মুজাহিদ। কি বলছি বুঝতে পারছেন না? বিড়াল ছানা দেখলে ভয় করে, নাম মুজাহিদ। আবার হাতে দেখছি লাল সুতো পড়ে আছে, বলছে কি ব্যাপার? বলছে 4-5টা দেখে এলাম, একটাও শালা পছন্দ হয় না, মনে হয় কেউ কিছু করেছে। ঘটনা ঘটে কি ঘটে না? বলছে তাও পছন্দ হচ্ছে না, মনে হয় কেউ কিছু করেছে। ওই জন্য আমার মা অমুক জায়গা থেকে লাল সুতো বেঁধে এনে দিয়েছে, এবার যেখানেই দেখতে যাবে এক চান্সে পছন্দ হবে। এই 50,000 বছর আগে লেখা আছে তোমার সঙ্গে কার বিয়ে হবে,
কত বছর আগে? 50,000 বছর আগে। পৃথিবী সৃষ্টি হবার, তুমি সৃষ্টি হবার 50,000 বছর আগে লেখা আছে তুমি কত টাকার মালিক হবে।